গতকালকে প্রায় 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আমরা প্রায় সবাই অবগত আছি। সুপ্রিম কোর্ট এক নম্বর প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্ট যখন বলল যে যোগ্য ব্যক্তি তারা বেতন ফেরত দেবে না, এবার অযোগ্য তারা বেতন ফেরত দিতে হবে। আমার কাছে কথা হলো এখানে তো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে আপনি জানতে পারছেন যে যোগ্য অযোগ্য কে। যারা যোগ্য তাদের চাকরিটা বহাল থাকলো না কেন? অযোগ্যদের চাকরিটা বাতিল হতো, প্লাস তারা টাকা ফেরত দিত। 2 নম্বর প্রশ্ন হলো সরকার বলছে যে যোগ্য অযোগ্যদের বাছাই করা অসম্ভব। কেন? যে তাদের কাগজ নাই, কে যোগ্য কে অযোগ্য। তাহলে আমার কাছে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আপনি 2016 সালের কাগজ দেখাতে পারছেন না কোর্টকে, তো সাধারণ মানুষ যখন পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করতে যায় তখন আপনি চাইছেন যে 1970 সালের আগেকার একটা দলিল দেখান। কেন? আপনারা যেমন বলছেন যে 2016 সালের কাগজ ফুরিয়ে গেছে, কোথায় চলে গেছে দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের কি বাড়িঘর পুড়েনি না? আমাদের এই এলাকায় বন্যা আসেনি বা কোন এলাকায় বন্যা হয়নি? আপনারা কাগজ দেখাতে পারবেন না তার জন্য ঠিক আছে, কিন্তু সামান্য সাধারণ মানুষ যখন পাসপোর্ট অফিসে বা পুলিশ ভেরিফিকেশনের জন্য থানায় যায়, তখন সেই 1971 সালের দাদর ভোটার কার্ড নিয়ে এসো, তার পরের দাদর ভোটার কার্ড নিয়ে এসো। এটা কিভাবে সম্ভব? বা দলিল নিয়ে এসো, কিভাবে সম্ভব? আমারও তো বাড়ি ঘর পুড়েছে, আমাদেরও বাড়ি ঘর বন্যাতে এসে ডুবেছে। ধন্যবাদ।